তো যখন ভেঙেছে ভেঙে বাকিদের টাকাগুলো উঠিয়েছে, যখন ভেঙেছে যেগুলো স্নান করে লোড়া ভেঙেছে, এই যে শিবলিঙ্গ ভেঙে দিয়েছে, এখন এর টাকা নিয়ে চলে গিয়েছে। আর ওই ব্রাহ্মণগুলো এসে কি করছে, সবগুলো শিবলিঙ্গই ভেঙে দিয়েছে। ওরাও চিন্তা করছে ওরা স্নান করার পরে এসে শিবলিঙ্গগুলো ভেঙে দিতে হয়। তার মানে এই যে গতানুগতিক ধারা, আগে পিছনে বুঝলাম না, মনে এটাই নিয়ে আমরা নাচানাচিতে আছি। কেন না, আমরা মূল জিনিসটা আমরা আর গতানুগতিক প্রবাহে, গতানুগতিক প্রবাহে আর গা ভাসিয়ে দিয়ে দরকার নেই। আমরা অথেন্টিক জিনিস রয়েছে গীতা, ভাগবত, সমস্ত বৈদিক শাস্ত্র, এগুলো আপনারা অধ্যয়ন করুন, নিজে জানুন, অন্যকে জানাতে উৎসাহিত করুন। গীতা জয়ন্তী, গীতার আবির্ভাব হয়ে গেল গত একাদশীতে, বক্তব্য একাদশীতে আপনাদের, এবং আরেকটা সুযোগ ইসলাম এবার দিয়েছে আপনাদেরকে, গীতাতে শুধু পড়বেন সেটা নয়, গীতা লিখেও চলছে। এখন 700 শ্লোক আপনি লিখতে পারেন, আমাদের এখানে রেজিস্ট্রেশন করা যাবে। যে রেজিস্ট্রিকৃত এই গীতা, আপনার লেখা যে গীতা, এই গীতা মায়াপুর যে অদ্ভুত মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, ওখানে একটা মিউজিয়াম করে শতলক্ষ গীতা, মানে 1 কোটি গীতা, 1 কোটি মানুষ থেকে এই যে গীতা লিখন, এটা ওখানে সব রাখা হবে। আপনি কমসে কম যদি মায়াপুরে যাবেন, বা এখান থেকে বলতে পারেন আমার লেখা গীতা একটা মায়াপুরে আছে, যেটাতে 700 শ্লোক আমি লিখেছি। শুধু সেটা নয়, একটা হরিনাম লেখার বইও দেওয়া হবে, এই ডায়েরি দেওয়া হবে, যেখানে আপনি প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, কীর্তন করছেন, কিন্তু তেমন লিখেছি কি, যেখানে আপনারা লিখতে পারেন, গীতার শ্লোক লিখতে পারেন। তাই হচ্ছে 1 বছর। গীতাতে কত শ্লোক আছে? 700 শ্লোক। আপনি চাইলে প্রত্যেকদিন 2 করে শ্লোক লিখতে পারেন, পারেন না? সম্ভব না? শুধু শ্লোক, অনুবাদ না, শুধু শ্লোক। এর জন্য একটা গীতা লেখার জন্য একটা ডায়েরি, একটা প্যাড দেওয়া হচ্ছে হরিনাম মহামন্ত্র লেখার জন্য, আর গীতা লেখার জন্য একটা গীতা, একটা বই ছোট্ট আকারে, যেখানে শ্লোক অনুবাদ হয়েছে। আপনার জীবনদশাটা স্মরণীয় হয়ে থাকবে যে আমি গীতা লিখেছি। আপনি রেজিস্ট্রেশন করতে চাইলে আমাদের এখানে করতে পারবেন। 1 বছর ধরে আপনারা লিখবেন, 2 করে শ্লোক 1 বছর ধরে জমা দিবেন। জমা দিলে আমাদের পরমানন্দ গুরুমহারাজ শিষ্য জগন্নাথ স্বামী গুরুমহারাজের সিগনেচার থাকবে, গুরুমহারাজের আশীর্বাদ থেকে একটা সার্টিফিকেট থাকবে আপনাদের জন্য, এবং মায়াপুর মন্দিরে যিনি প্রধান পূজারী সেটা জনদাস প্রভু, তার সিগনেচার ওখানে থাকবে, এবং সেটা মায়াপুরেই থাকবে। তার মানে গীতা আমরা শুধুমাত্র পড়ব, এখন কি লিখতে চান না? আছেন এরকম সৌভাগ্য ব্যক্তি? অনেকেই আছেন যারা নেননি, আপনাদের সাথে যোগাযোগ করবেন। এই জন্য শুধু সম্মানিত ভক্তগণ, আপনার কাছে বিনম্র অনুরোধ, গীতার আলোকে জীবনযাপন করুন, গীতা পড়ুন, অন্যকে জানান, নিজে জানুন, অন্যকে জানান, এবং গীতা দান করুন, অন্যকে পড়তে সহযোগিতা করুন। তাহলেই ভগবান যে জ্ঞান দিয়েছেন আমাদের জন্য, এই জ্ঞানের যথার্থ সার্থকতা হবে। আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা, এবং আগামী বছর আরো সুন্দর কাটুক এই প্রার্থনা করে আজকের এই বছরের শেষ দিনে আপনাদেরকে সকলকে আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনা এখানে বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন, সকলে সাইবাগ মন্দিরে আসবেন, গীতা পড়বেন, এবং ভগবানের আদেশ নির্দেশ পালন করে আপনাদের জীবনটাকে মহিমান্বিত করবেন। जय श्री भगवत गीता की, श्री गीता की, गीता जयंती की, श्रीवाद भक्त वृंद की जय जयकार देव सीताराम আমাদের পার্সোনালি বলতে পারেন। আর হচ্ছে আপনারা যদি যারা গীতা দিবেন, আমাদের 216 নম্বর সাপ্তাহিক ভাগবত ক্লাসে যোগাযোগ করতে পারেন। যারা নিতে চান, গীতা দান করতে চান, বা এই গীতার জন্য রেজিস্ট্রেশন করতে চান, যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে